সংযোজিত হয় যে বয়স কমপক্ষে 30 বছর হতে হবে। তাহলে ওনার বয়স তো 30 বছর হয়নি, উনি কিভাবে এই লাইসেন্সটি পেলেন? তার জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যেহেতু আমি আইনটি দেখিনি সেহেতু এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ভালো কথা, তাহলে উনি কিভাবে জানলেন যে এটি বৈধ অস্ত্র বা লাইসেন্সকৃত অস্ত্র? লাইসেন্সটি কি উনি প্রদর্শন করেছিলেন? আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশের সকল নাগরিকের পক্ষ থেকে যে উনি দয়া করে ওনার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটি জনসমক্ষে প্রদর্শন করবেন। এয়ারপোর্টে 2 দফা স্ক্যানিং করার পরে এরকম একটি ঘটনা যে ধরা পড়ে না, আমাদের এয়ারপোর্টের নিরাপত্তা নিয়েও এখানে ব্যাপক প্রশ্ন আসে। দর্শক, আমরা আরেকটি বিষয় যেটি বলছিলাম যে বাংলাদেশের আইন অনুযায়ী একজন ব্যক্তিকে কমপক্ষে 30 বছরের বয়স হতে হবে, 30 বছর বয়স হতে হবে আগ্নেয়াস্ত্র পাওয়ার জন্য, বৈধ আগ্নেয়াস্ত্র পাওয়ার জন্য, এবং সাথে আরো কিছু ফর্মালিটিস রয়েছে। সেই ব্যক্তির বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে এবং তাকে যথেষ্ট আর্থিকভাবে সচ্ছল হতে হবে। হ্যাঁ, তারপরে তাকে কমপক্ষে 3 লক্ষ টাকা আয়কর প্রদান করতে হবে। তারপরে তার সামাজিক মর্যাদা, এই সকল বিষয়কে আমলে নিয়ে তারপরে এসবি থেকে একটি ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনের মাধ্যমে আপনার তাকে লাইসেন্স দেওয়ার জন্য সুপারিশ করা হবে, তারপরে তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি 10 মাস আগেও একজন ছাত্র ছিলেন, এবং উনি ছাত্র থাকাকালীন অবস্থায় ওনার আয়ের উৎস কি ছিল? উনি কি 3 লক্ষ টাকার আয়কর প্রদান করেন? উনি কি এখন এরকম আয় করে থাকেন? এছাড়া ওনার বয়স যেহেতু এখনো 30 হয়নি, তাহলে উনি কিভাবে আগ্নেয়াস্ত্র পেতে পারেন? জনমনে আরেকটি প্রশ্ন তৈরি হয়েছে দর্শক, উনি একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে 5ই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে ওনারা সশস্ত্র আন্দোলনের দিকে যেতেন এবং সেই ধরনের সমস্ত পরিকল্পনা তাদের ছিল, প্রস্তুতিও নাকি ছিল। উনি নিজে মুখে একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই কথা বলেছেন। এখন প্রশ্ন উঠছে, এই অস্ত্রটিকে তখন তাদের যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই সময়কার, যেহেতু প্রস্তুতি নিলে তাদের কাছে তো নিঃসন্দেহে অস্ত্র ছিল, অস্ত্র ছাড়া তো সশস্ত্র আন্দোলন করা সম্ভব নয়, সেই অস্ত্র কোথায়?